১৯৮১ সালে ৩০ মে বাংলাদেশের রাজনীতিতে নেমে আসে এক ভয়াবহ ধাক্কা। বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। সে সময় বেগম খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাহিরে থাকা এক গৃহবধূ। দুই শিশু সন্তানকে নিয়ে তিনি ঢাকা সেনানিবাসে বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পর দল হিসেবে বিএনপি হয়ে পড়ে নেতৃত্ব শূন্য, বিভক্ত ও দিশেহারা। জিয়াউর রহমান হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। বয়স ও শারীরিক দুর্বলতার কারণে দ্রুতই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিএনপির ভেতরে শুরু হয় নেতৃত্ব সংকট। একাংশ কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব চাইলেও আরেক অংশ সাত্তারের নেতৃত্বেই দল পরিচালনার পক্ষে অবস্থান নেয়। এই সময় খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। স্বামী রাষ্ট্র ক্ষমতায় থাকলেও তিনি ছিলেন নিবৃত্তচারী ও সংসার কেন্দ্রিক। সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এক লেখায় তাকে লাজুক গৃহবধূ হিসেবে উল্লেখ করেন, যিনি সন্তানদের দেখভালে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। স্বামীর হত্যাকাণ্ডের মানসিক অভিঘাত তাকে গভীরভাবে নাড়া দেয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজনীতিতে আসতে তার অনীহার পেছনে স্বামীর করুণ পরিণতির ভয়, পারিবারিক দ্বিধা এবং রাজনীতির অনিশ্চিত বাস্তবতা বড় ভূমিকা রেখেছিল। তবে সময়ের প্রয়োজনে পরিস্থিতি বদলে যায়। বিএনপিকে টিকিয়ে রাখতে দলের ভেতরের একটি অংশ খালেদা জিয়াকেই আপোষ ফর্মুলা হিসেবে সামনে আনে। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ তার গ্রন্থ বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরিতে উল্লেখ করেন যে কর্নেল আকবর হোসেন, নুরুল ইসলাম শিশু, AQM বদরুদ্দোজা চৌধুরী, নজরুল ইসলাম খান সহ শীর্ষ নেতারা ধারাবাহিকভাবে তাকে রাজনীতিতে আসার অনুরোধ জানান। এর ধারাবাহিকতায় ১৯৮২ সালে ৩রা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। একই বছরের ৭ই নভেম্বর শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দেন। এর মধ্যেই দলের ভেতরে নেতৃত্ব নির্বাচন নিয়ে দ্বন্দ্ব তীব্র হয়। বিএনপি চেয়ারপারসন পদে বিচারপতি আব্দুস সাত্তার ও খালেদা জিয়া দুজনেই প্রার্থী হন। দলের নথি অনুযায়ী বিচারপতি সাত্তার একাধিকবার খালেদা জিয়ার বাসায় গিয়ে তাকে সহসভাপতি ও ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেন। তবে ব্যক্তিগত কারণে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শেষ পর্যন্ত চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহার করেন। ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থানে এরশাদ ক্ষমতা দখল করলে রাজনৈতিক প্রেক্ষাপট আমূল পাল্টে যায়। বিচারপতি সাত্তার কার্যত রাজনীতি থেকে সরে যান। বিএনপির ভেতরে খালেদা জিয়ার প্রভাব দ্রুতই বাড়তে থাকে। ১৯৮৩ সালের মার্চে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং একই বছরের এপ্রিলে প্রথম বড় রাজনৈতিক ভাষণ দেন। কিছু আপত্তি থাকলেও ধীরে ধীরে তিনি দলের প্রধান মুখ হয়ে ওঠেন। ১৯৮৪ সালের ১০ মে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব দেশ জুড়ে পরিচিতি এনে দেয়। আন্দোলনের সময় একাধিকবার গ্রেফতার হলেও তিনি রাজপথ ছাড়েননি। ৮০-র দশকে সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনের অন্যতম মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। এরশাদের পতনের পর ১৯৯১ সালে নির্বাচনে বিএনপি বিজয়ী হলে রাজনীতিতে প্রবেশের মাত্রা এক দশকের মধ্যেই খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। গৃহবধূ থেকে রাষ্ট্র ক্ষমতায় শীর্ষে পৌঁছানো এই যাত্রা দেশের রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রমী অধ্যায় হিসেবে স্থান করে নেয়। পরবর্তীতে ১৯৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তার শাসনকাল সাফল্য ও বিতর্কে চিহ্নিত হয়। দ্বিতীয় মেয়াদ শেষে সেনা সমর্থিত রাজনৈতিক সংকট, নির্বাচন, বিতর্ক, মামলা ও কারাবাসের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় হয়ে ওঠে জটিল ও আলোচিত। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর রেভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই উত্থান ইতিহাসে এক অনন্য রাজনৈতিক অধ্যায় হয়ে স্মরণীয় থাকবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফাজদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।